প্রিন্স মামুন বা তার মা হয়তো ভুলে গেছে, তাদেরকে 4 বছর তাদের 7 জন ফ্যামিলি মেম্বারকে আমি চালিয়েছি। এবং এটা আমি বলতে চাই না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হলাম যে কেন আমি তাদেরকে তো কোনোদিন এতটুকু একটা চালের দানার কষ্ট আমি কখনো দিইনি। তাদেরকে আমি সর্বোচ্চ আরামে রেখেছিলাম এবং তাদের প্রত্যেকটা মেম্বারের যখন যা চাওয়া ছিল সব আমি দিয়েছি। কারণ প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা আপনারা নেবেন এবং আপনারা প্রিন্স মামুনের ব্যাংকের স্টেটমেন্টটা নিয়ে দেখবেন যে তার এতটুকু স্ট্যাটাসে আসার পিছনে অবদানটা কিভাবে আসে। আমার 4টা বছর কেন নষ্ট করলো, সে ততদিন পর্যন্ত কেন ছিল যতদিন পর্যন্ত সে একজন ব্যবসায়িক পার্টনার না পাইছে, ততদিন পর্যন্ত কেন ছিল আমার কাছে। এই প্রশ্নটা আপনারা তার ইচ্ছা যে আমাকে ক্ষতি করা সেটা প্রথম থেকেই ছিল। ফোন করে সে জানালেন যে তোমরা কেউ লায়লার সাথে কথা বলবা না, দেখা করবা না, লায়লার সাথে ভিডিও করবা না। তার মানে তার ইন্টেনশন এবং কিছুদিন আগে সে যখন এখন এত বড় লোক হয়ে গেছে, BMW চালাচ্ছে এবং দুটো সেলুনের মালিক, তখন কিন্তু সে কি বলেছে আপনাদেরকে জানেন? সে বলেছে দেখেন লায়লা এখন কাদের সাথে ভিডিও বানায়, ওর কোয়ালিটি দেখেন। অথচ এই যাদের সাথে আমি ভিডিও বানাই তারা তো তাকে তুলেছে। যখন সে দিয়াবাড়িতে মার খেয়েছিল তখন সেই বিডি ইমরানই কিন্তু তার পাশে হয়ে তার পক্ষে হয়ে কথা বলেছে, শেল্টার দিয়েছে। হ্যাঁ, এবং আরেক সাবির বলেন এদের সাথে প্রিন্স মামুনই ভিডিও করেছে। তো এখন যেহেতু সে বড় লোক হয়ে গেছে, তার কথা হচ্ছে যে আমি মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব, যখন তার সাথে আমার স্বার্থ ফুরিয়ে যাবে তখন আমি তাকে আর চিনব না, তাকে লাথি দিয়ে বের করে দেব। তার মানে আচরণটাই এরকম। এবং আজকে যে মানুষটাকে ধরে সে আজকে এত বড় হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করেন 2 বছরটা যাক, 2 বছরটা পর তাকেও সে জানে যে কার সাথে কোনভাবে কথা বলতে হবে, সেভাবে কথা বলে তার কাছ থেকে কাজ আদায় করার পরে ওই মানুষটাকে সে আর চেনে না এবং ওই মানুষটাকে চিনে না। এবং আমি যেহেতু তার এত 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 গোপন জিনিসগুলো জানি এবং সে আমাকে হয়তো মনে করেছে যে আমি হয়তো তাকে তার মুখোশটা খুলে দিব, সেজন্য সে আমাকে ক্ষতি করার জন্য কোনো পোস্ট দেইনি। বা তাকে নিয়ে আমি একটাই পোস্ট দিয়েছি, সেটা হচ্ছে যে উনি আমার নামে আমার ব্যক্তিগত ব্যাপার সামাজিকভাবে বিকৃতভাবে বা মিথ্যা বানোয়াট যুক্তি বা প্রমাণ ছাড়া উপস্থাপন করে আমাকে ছোট করেছেন, সেটার এগেনস্টে আমি আইনি সহায়তা নিতে বাধ্য হব যদি উনি সেগুলো সপক্ষে কোনো প্রমাণ না দেখাতে পারে। অবশ্যই আপনাকে যখন একটা লোক ক্রমাগত আক্রমণ করতেই থাকবে, কেউ যখন আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে বিকৃত করে, তখন তো আপনিও তো বসে থাকবেন না, সেটা যে কেউ বসে থাকবে না। আমি যতই তাকে আদর করি, ভালোবাসি, কিন্তু সব কিছু একটা লিমিট পর্যন্ত থাকে। সে সুন্দর মতো সে আমার সাথে সম্পর্ক রাখতে না চাইলে আমি যদি এতটাই খারাপ মানুষ হই, এতটাই জঘন্য মানুষ হই, তাহলে এত বছর সে এবং তার পরিবার কেন ছিল আমার কাছে? আমি ঠাস করে কোনো মামলায় চলে যাইনি। তার বিরুদ্ধে 4 বছরে তো কোনো মামলা হয়নি। তার বিরুদ্ধে যে দুটো মামলা হয়েছে সে দুটো রাষ্ট্রীয় মামলা হয়েছে এবং তদন্তে তিনি দোষী প্রমাণিত হয়েছেন। তো সেখানে আমি ইচ্ছা করে ঠাস করে কোনো মামলা যে করে দেব সেটার কোনো সুযোগ নাই কিন্তু। এবং আমার কথা শুনে যে মামলা হয়ে যাবে সেরকমও কোনো ব্যাপার নাই কিন্তু। ঠিক আছে, একটা মামলা হতে গেলে অনেক প্রসেস লাগে এবং তদন্ত হবে তারপরে, কিন্তু সেখানে তার মামলা তদন্তে সে প্রমাণিত হয়েছে। 2 নম্বর আদালতে তার এগেনস্টে চার্জ গঠন হয়েছে, তার মানে তো কিছু না কিছু তো দোষ তার ছিলই। একটা কথা কি, এখানে হুমকিটা আসছে কোথা থেকে? হুমকির আগে তো সে একটা অপরাধমূলক কাজ করেছে। সে আমার ব্যক্তিগত জীবন নিয়ে সে একটা মানুষকে এভাবে মিথ্যাচার করে তো মানুষকে ছোট করতে পারে না, এটা তো মানহানি করা হয়েছে। আপনি কি মনে করেন যে মানুষকে নিয়ে বলবে এবং এই লেভেলের কথা মানুষকে নিয়ে বলবে, সেটা তো আগে তাকে প্রমাণ সহ বলতে হবে। সে প্রমাণ করুক। আমি তো কোর্টে যাইনি, আমি তো পুলিশ থানায় যাইনি, আমি তো কোথাও যাইনি। আমি বলেছি আপনি বলেছেন আপনি প্রমাণ দেন, আপনার নিশ্চয়ই প্রমাণ আছে। আপনি সেই প্রমাণটা যেহেতু আপনি বলতে পেরেছেন প্রেসের সামনে, আপনি প্রমাণটাও প্রেসের সামনে আপনাকে দিতে হবে। তার মাকে কেন আমি কষ্ট দেব? আপনারা হয়তো ভুলে গেছেন বা